আপনি যদি ভাই কখনো কোনো সময় আপনি বিকাশের ভুল নম্বরে টাকা সেন্ড করে দিয়েছেন, এখন আপনি টাকাটা কীভাবে ফেরত আনবেন? আজকে ভাই আপনাদেরকে এমন একটা টেকনিক আমি শিখিয়ে দেবো। এই টেকনিকটা যদি আপনি ফলো করতে পারেন, আপনি যদি বিকাশের ভুল নম্বরে টাকা সেন্ড করে দেন, সেটা কিন্তু সাথে সাথে ব্যাক করে জাস্ট আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা কিন্তু আপনি যোগ করতে পারবেন। এই জন্য আপনাকে কোথাও যেতে হবে না, সেটা আপনি নিজে নিজে করতে পারবেন। সেই অসাধারণ কাজটা কীভাবে করতে আমি দেখছি, আরেকটি ফল রাখুন। যদি আপনার কাছে একটু উপকারী মনে করেন, অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। শুরুতেই আপনাদের ফোনে যে বিকাশ অ্যাপস রয়েছে, জাস্ট এটাকে আপনার ফোন নাম্বার দিয়ে এবং আপনার পিন নাম্বার দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। আমি এটাকে পিন নম্বর দিয়ে লগ ইন করে নিলাম। নেওয়ার পর আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখাবো। মনে করেন আমি একটা ভুল নম্বরে কিছু টাকা সেন্ড করবো, সেটাকে আবার কিন্তু সাথে সাথে ফেরত আনবো। এই কাজটি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মানি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে পরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা বলতেছে একটা নাম্বার দিন। এখানে আমি একটা ভুল নাম্বার দেবো, ওই নাম্বারে টাকাও পাঠাবো এবং সাথে সাথে কিন্তু সেটাকে আমি ফেরত আনিয়ে আপনাদের লাইভ দেখাবো। এই জন্য এই কাজটা করার জন্য এখানে একটা নাম্বার বসিয়ে দিলাম। বসানোর পরে এরপর দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন, দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ নাম্বারটি সঠিক। জাস্ট এই অ্যারো চিহ্নের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এইটা মানে বলতেছে এখানে আপনি কত টাকা পাঠাবেন। আমি মনে করি এখানে 50 টাকা পাঠাবো। জাস্ট এখানে মনে করে 50 টাকা আপনি লিখে দিলাম। লেখার পরে এরপর দেখতে পাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এরকম চলে আসছে। এরপর আমার বিকাশের পিন নাম্বার আমি এখানে দিয়ে দেবো। বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম, এর পাশে অ্যারো চিহ্ন উপরে ক্লিক করে দিলাম। এবার নিচে দেখতে সেন্ড মানি করে ট্যাপ করে ধরে রাখুন, জাস্ট ট্যাপ করলাম। এরপর দেখেন 50 টাকা কিন্তু আমার ব্যালেন্স থেকে কেটে নিয়ে গেছে এবং ভুল নাম্বারে কিন্তু টাকাটা কিন্তু চলে গেছে। এখন আমি ফেরত আনবো। ফেরত আনার জন্য এই সেন্ড মানি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এখানে যে নাম্বারটা পাঠাচ্ছি সেই নাম্বারটা কিন্তু এখানে শো করছে। পাশেই দেখতে বাতিল লেখা, জাস্ট এই বাতিলের উপরে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন হ্যাঁ অপশন, জাস্ট হ্যাঁ অপশনে ক্লিক করবেন। এরপর দেখবেন হ্যাঁ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আপনি পাঠিয়ে দিয়েছিলেন 50 টাকা, সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে বা যোগ হয়ে যাবে। এভাবে যদি আপনি বিকাশের ভুল নম্বরে টাকা সেন্ড করে থাকেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজে ভাই টাকাটা কিন্তু ব্যাক আনতে পারবেন, আপনার অ্যাকাউন্টে যোগ করতে পারবেন। এখন আপনাকে একটা বিষয় আগে থেকে জানতে হবে। মনে করেন আপনি যে নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন ওই নাম্বারে মনে করেন বিকাশ খোলা নাই, এরকম নাম্বারে যদি আপনি টাকা সেন্ড করে থাকেন, তাহলে কিন্তু আপনি সাথে সাথে কিন্তু আপনার টাকাটা ব্যাক আনতে পারবেন। এখন মনে করেন যে নাম্বারে বিকাশ খোলা আছে ওই নাম্বারে আপনি টাকা মনে করেন ভুলবশত আপনি পাঠিয়ে দিয়েছেন, এখন আপনি কীভাবে আনবেন সেটা কিন্তু আপনি চাইলে নিজে নিজে আনতে পারবেন না। এই জন্য বিকাশের কাস্টমার কেয়ার আপনি ফোন দেবেন। ফোন দেওয়ার পর আপনি তাকে বলবেন বিষয়টা, আপনাকে তাকে বুঝিয়ে বলবেন, তাহলে তাকে টাকাটা কিন্তু তারা একটা লক করে দিবে। এরপর সে টাকাটা চাইলে অন্য ব্যক্তি টাকাটা তুলতে পারবে না। পরবর্তীতে আপনাকে 3 কর্মদিবসের ভিতরে আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই একটু শেয়ার করে দেবেন।